গুনাহগুলো করতে 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 এক সময় বিশাল বড় পাহাড়। আল্লাহ বলেন, তুমি আমার কাছে যদি তওবার মতো তওবা করে নেও, তোমার 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে তোমাকে পবিত্র বানায় দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থই থাকি এ জীবনের কোনো দাম। আর টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরের বিছানায় হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআন শরীফের এক আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, সম্পূর্ণ হারাম। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা। নবীজি বলছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। এখন এখানে প্রশ্ন হলো, আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলো কারা? এদেরকে আমাদের একটু চিনতে হবে, এদের পরিচয় নিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুমকে যারা খুব মূল্য দেয়, সেই অন্য কারা, সেটাও আমাদের বুঝতে হবে, চিনতে হবে, এরা কারা এবং কি জন্য এই কাজগুলো করে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, অন্য সবাইকে অসন্তুষ্ট করা যাবে। তার কারণ কি? প্রথমত, দুনিয়ার মানুষ কারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলোর পরিচয় কি? এখানে আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহর আদালতের মানুষের ব্যবধান আছে। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, কিন্তু জান্নাতি মানুষ কারা? সবাই তো না। যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলো হলো দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। পীর, বুজুর্গ, ওলি, আবদাল, গৌস, কুতুব, দুনিয়াতে যারা ধ্বংস হয়ে গেছে সব মানুষ একমাত্র দুনিয়ার লোভ। লোভে পাপ। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ। আর একটা হলো সম্পদের লোভ বা টাকা পয়সার লোভ।
আর একটা হলো যৌবনের লোভ। সকালে এক কথা, বিকালে কথার কোনো ব্যালেন্স নেই। এক কথায় যদি মনে করেন এই মানুষটা আল্লাহর থেকে ভিন্ন দিকে দৌড়ায়, এর একমাত্র কারণ এই তিন লোভের কোনো একটা লোভে সে গ্রেফতার হয়ে গেছে। ক্ষমতার লোভে পড়ে মানুষ নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, ইজ্জত, সম্মান, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব ধ্বংস করে দেয়। ফেরাউন নামের পাপিষ্ট শুধু ক্ষমতা ক্ষমতা করে সব কিছু হারিয়ে ফেলল। আপন স্ত্রীর উপরে জুলুম, অত্যাচার। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে গেল, বরং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল। কারণ ক্ষমতার লোভে না, টাকার লোভে আটকায় গেছে। আপনাদের এবং আমাদের নজরে এরকম ক্ষমতা লোভী, টাকার লোভী, এই যে দুর্নীতি করে যারা, আছে না নেই? আমার দেশে দুর্নীতি বন্ধ করাই যাইতেছে না, কোনোভাবেই অসম্ভব। সুদ, ঘুষ, ইসলাম ছাড়া কোনোদিন মানুষকে কন্ট্রোলে নেওয়া সম্ভব না। আসলে আমরা দিনকে বদলাবার প্রচেষ্টা করি। দিন বদলাও, দিন। বিভিন্ন বিলবোর্ডে লেখা দিনকে বদলে দাও। কিয়ামত পর্যন্ত দিনকে বদলালে কোনোদিন পরিবেশ বদলাবে না। এই জন্য ওলামায়ে কেরাম আর এই দিনকে বদলাবার জন্য কত কিছু, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের এই আইন সেই আইন, সংশোধনী, আর সব কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম বেত নাই, টাকার লোভ নাই, খানার লোভ নাই। এরা মানুষগুলোকে পরিবেশের সাথে মিলায়া সুন্দর জীবন দেওয়ার ফিকিরে এরা দিন বদলাবার স্লোগান দেয় না, এরা বলে দিলকে বদলাও। দিল কি? দিল। দিল বদলে গেলে দিন এমনিই বদলে যাবে। একজন র্যাবের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? এর কি দিন আগে বদলাইছে না দিল? দিল। আল্লাহ বলছেন তো দিল বদলাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করে নিল সেই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেল। কদ আফলাহা, সফল হয়ে গেছে। মান যাক্কাহা, বড় কঠিন কথা। সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করলো। শুদ্ধ কেমনে করবে? বলে জামাটার ভেতরে ময়লা পরিষ্কার করো, শুদ্ধ হয়ে গেছে। চাল ডালে ময়লা পানি দিয়ে ধুইয়া পরিচ্ছন্ন করো, শুদ্ধ হয়ে গেল। ঠিক আপনার আমার বডির মধ্যে যে দিল আছে, এটাকে যখন গুনাহমুক্ত হবে তখন শুদ্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে, এটা আলাদা, এটার নামই কলব। এটার নাম কি? রহমতের নবী বলেন, এই গোশতের টুকরা যার ভালো, পুরা মানুষটাই ভালো। তার আমল ভালো, আখলাক ভালো, লেনদেন ভালো, ওয়াদা ভালো, কথা ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো। আর ওই গোশতের টুকরা যার খারাপ, তার আমল খারাপ, আখলাক খারাপ, ইমান খারাপ, লেনদেন খারাপ, ব্যবসা খারাপ, জবানের ব্যবহার খারাপ।
ওই গোশতের টুকরার নাম নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, এটার নাম কলব। দুনিয়াতে আসার সময় আল্লাহর রসুল বলেন সব মানুষের দিল পরিষ্কার ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। তাহলে আমি ভালো খারাপ নির্ভর করবে কিসের উপরে? কলব। কলব ময়লা হয় কখন? গুনাহ করলে। আর কলব পরিষ্কার হয় গুনাহ থেকে বাঁচলে। গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই ইকো হয় কেন? গুনাহ থেকে বাঁচার উপায় হলো তওবা। গুনাহ থেকে বাঁচার উপায় কি? তওবা। আপনি গুনাহ করছেন একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 20 বছর, 30 বছর, একদিনে সব করেন নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। গুনাহগুলো করতে 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 এক সময় বিশাল বড় পাহাড়। আল্লাহ বলেন তুমি আমার কাছে যদি তওবার মতো তওবা করে নেও, তোমার 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে তোমাকে পবিত্র বানায় দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন পাহাড় যারা বানাইছো গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার রহমত তোমার জুলুমের থেকে অনেক বড়। তোমার গুনার পাহাড় যত বড় তার থেকে আমার রহমত আরো বড়। আমার রহমতের দরিয়ায় যদি আসো, এই ঘুমাইতেছেন সবাই না? এই বাজারের মাঝখানে 1 কাপ যদি পায়খানা রাখে, কয় কাপ? 1 কাপ পরিমাণ, তাহলে বাজারের সুবাস বা গন্ধ ছড়াবে না ছড়াবে না? কিন্তু 1 কাপ না, আপনাদের ফেনী জেলার টোটাল জেলায় যত বাথরুমের ময়লা আছে সব যদি মেঘনা নদীতে ফেলে দেয়, কি পরিমাণ গন্ধ আসবে? আসবে? গোটা দুনিয়ার মানুষ এক একজনে গুনাহ করছে এক একটা পাহাড়। তাহলে গোটা দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে পুরা দুনিয়াটা ভরে ফেলেছে। আল্লাহ বলেন এই পুরা দুনিয়ার থেকে আমার রহমতের সমুদ্র অনেক বড়। এই রহমতের সমুদ্রে যদি তুমি চোখের পানি ফেলে তওবা করো, আমি এমন পানি দিয়া পুরা জমিনকে, গুনাহের পাহাড়কে ধুয়ে মুছে সাফ করে দিব, কোনো চিহ্নই থাকবে না যে গুনাহ ছিল এখানে। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যারা তওবা করবে, নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন মনে হয় সে কোনোদিন ভুলেও একটা গুনাহ করে নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ার পেছনে দৌড়ায়ারা কারা? বলে দুনিয়া লোভিয়ারা, স্বার্থপর। পেছনে দৌড়ায় কেন? 2 জিনিস চায়। কয় জিনিস?
শান্তি আর সম্মান আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। একবার ফুলের মালা, এরপরে যদি জুতার মালা পরে, এটা সম্মান হইল? 10 তলা বিল্ডিং শান্তি? ওই বিল্ডিং এ রং টং লাগাইয়া, এসি লাগাইয়া এত সুন্দর ভাবে সাজাইলো, কিন্তু ওই বিল্ডিং ছেড়ে যদি জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, তাহলে এই বিল্ডিং এর শান্তির কোনো মানই হতে পারে না। যারা আমার আল্লাহকে ভুলিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, জেলখানায় জীবন কাটে, ওদিকে সন্তান নিয়ে শান্তি নাই, পরিবার নিয়ে শান্তি নাই, খানায় শান্তি নাই, ট্যাবলেট না খেলে ঘুম আসে না। ডাইনিং টেবিলে কত খানার আয়োজন, 10 রকমের ভর্তা, 13 রকম সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত, এত ধরনের মাছ, এত ধরনের খানা। ডাক্তার রেড সিগন্যাল লাগাইছে, খাবি না, খাইলে আজরাইলে পড়ব। বলে তো কি করব? কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি আর মনে মনে মজা নিবি। খাওয়ার কপাল নাই, কারণ হারামে কি নাই। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাত রিজকি তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খুব ঘুম আসতেছে আপনাদের, তাই তো? ঘড়ির দিকে তাকান কেন? ও, মিস কলের টাইম হয়ে গেছে না? এখান থেকে বের হলেই গুনাহ স্টার্ট। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এবার বাসায় যায় মোবাইলটা ওপেন করে, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত শুধু গুনার প্র্যাকটিস চলবে। খুব খুশির খবর, লজ্জা শরম নাই দেখে দাঁত দেখা যায়। 1500 বছর আগে রহমতের নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম না থাকলে বাজারের মধ্যে যদি উলঙ্গ হয়ে ঘুরে, এরপরও বলে আমার 50% ইজ্জত এখনো বাকি আছে জমা। লজ্জা শরম নাই তো। গুনাহ করতে করতে মানুষ নির্লজ্জ হয়ে যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তোমার লাইনের যুবক রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়িত করে ফেলল। রাম বাম সব মাথা গরম, এ কোন ফুটন্ত গোলাপ গোটা দুনিয়া আলোড়ন তৈরি করে ফেলল।